ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আয়াতের শেষে বলে নিশ্চয় আল্লাহ যা চান তিনি তাই করেন। তাই তো আমরা কিছু হাদিস পড়ে অবাক হই যে আল্লাহ তাআলা এমন লোকেরও জান্নাত দিছে যেই লোকের দিকে আপাত দৃষ্টিতে তাকালে মনে হয় লোকটা বেঈমান। আবার এমন লোককেও আল্লাহ জাহান্নাম দিছে যে লোকটা ছিল সরাসরি নবীর সাহাবী। আমি জানি না বুঝাইতে পারছি কিনা। দান্দিক কথা বললাম, এমন লোকেরও জান্নাত দিছে হাদিসে পাওয়া যায় আপাত দৃষ্টিতে মনে হয় লোকটা বেঈমান, অথচ আল্লাহ জান্নাত দিয়ে দিছে। হাদিসটা আমি শোনাবো এখনই। আবার এমন লোক আল্লাহ জাহান্নাম দিছে যে নবীর ডাইরেক্ট সাহাবী। আজীব, রাসূলের সাহাবীর আল্লাহ জাহান্নাম দিল। কেমন হাদিস? কোনটা আমার মুখের কথা না, দুটাই হাদিস। ওই যে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ বুঝায় আমি যা চাই তাই করি। আমি যাকে চাই তাকে আমি জান্নাত দেই, যাকে চাই জাহান্নাম দেই। তাই আমল কইরা আনন্দে অট্টহাসি দিও না যে আমার জান্নাত ছুটায় কেডা। এমনও হতে পারে তোমার আমল লইয়া তুমি হবে জাহান্নামী। ওসমানের মতো মানুষ কবরের পাশে দাঁড়াইলে কানতে কানতে দাড়ি ভিজে যেত। তিনি জানতেন আমি যত বড় দানবীর হই না কেন, আল্লাহ চাইলে জাহান্নামে দেওয়ার ক্ষমতা আমারে তার। কোন মানুষের অপরাধ দেখে তাকে জাহান্নামী স্বীকৃতি দিও না। আমরা তো ছোট্টখাট্ট ভুল ফাইলো মানুষের কাফের বলে ফেলি। অনেক হুজুরও আছে কাফেরের ফ্যাক্টরি খুলছে, আছে না? কথায় কথা অমুক কাফের তমুক কাফের। ও দোস্ত সাবধান, মুখ চালাইতে সাবধান। অমুক জান্নাতি অমুক জান্নাতি এটা বলিও না। আবার অমুক কাফের জাহান্নামী এটাও বলিও না। তবে হ্যাঁ, দলিল যদি স্পষ্ট হয় সেটা দলিলের ভিত্তিতে বলিও। কারণ যে দলিল দিলা হয়তো হাদিস না হয় কোরআন, আর কোরআন হাদিস যখন হয় তখন তোমার দায় দায়িত্ব থাকে না। কোরআন আল্লাহর কথা, রাসূল হাদিস রাসূলের কথা। তাই দলিল দিয়া বললে এটা রাসূল এবং আল্লাহর কোর্টে চলে যায়, তোমার কোর্টে বল আর থাকে না। কিন্তু নিজের আন্দাজে কাউকে জান্নাতি, নিজের আন্দাজে কাউকে জাহান্নামী বলিও না। রাসূলুল্লাহর সামনে একজন বাচ্চার মৃত্যুর সংবাদ দেয়া হলো। যে দুইটা কথা আমি শোনাবো একটু পরে শুনাইতেছি, ধৈর্য ধরেন, অসুবিধা নাই তো? রাসূলের সামনে একজন বাচ্চা মারা গেছে, খবর দেয়া হলো আনসারী, একজন আনসারী সাহাবীর ছোট্ট বাচ্চা মারা গেছে। কোন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক আনসারীর ছোট বাচ্চাটা আজকে মরে গেছে। প্রিয় নবীর সামনে মা আয়েশা হাজির। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে বললেন, তুবা লিউসফুরিম মিন আসাফিরিল জান্নাহ, এ তো জান্নাতের চড়ুই পাখি। জান্নাতের চড়ুই পাখিগুলো থেকে একটা চড়ুই পাখি, এই বাচ্চা, তার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি। মা আয়েশা বললেন, মা আয়েশা বলতেছে জান্নাতের চড়ুই পাখি, ছোট মানুষ তো, তাই চড়ুই পাখি হয়ে জান্নাতে চলে যায়। রাসূল বলে, মা হিয়া আয়েশা, আয়েশা থামো, তুমি যাকে জান্নাতের খবর দিয়া দিলা উল্টাও তো হতে পারে। তুমি জানলা কেমনে সে জান্নাতি? এই জন্য আয়েশাকে রাসূল থামাইয়া দিলেন। কারণ কে জান্নাতি কে জাহান্নামী এটা একমাত্র জানে কে? আমার রাসূল যে বলছে ওই সাহাবী জাহান্নামী, আবার আরেকজন আপাত দৃষ্টিতে বেঈমান কইছে জান্নাতি। এটাও রাসূল বানায়া বলেন নাই, রাসূলকে জানাইছে কে? দেখেন, আপাত দৃষ্টিতে বেঈমান লোকটা জান্নাতি, সে কোন লোক? হাদিসে পাওয়া যায় এক ব্যক্তি
সে তার সন্তানদেরকে বলতেছে, আমি পাপী, পাপিষ্ঠ, আমি অনেক পাপ করছি, আমি যদি মারা যাই তোরা আমার কবর দিস না। আল্লাহ যদি আমারে ফায়, শব্দ দেখেন, আল্লাহ যদি আমারে ফায় তাহলে এমন শাস্তি দিবে, এই শাস্তি আর কাউকে দেবে না। এজন্য আমি মারা গেলে আমার লাশটাকে তোরা পোড়াইয়া জ্বালাইয়া ছাই বানাবি, তারপরে বাতাসের মাঝে ছাই ছেড়ে দিবি, আল্লাহ যেন আমারে খুঁজাই না পায়। যে কামটা কথাটা কি ঠিক হইল? যে আল্লাহ খুঁজে পাইব না, এই চিন্তাটা কি কুফরি চিন্তা না? যে কথা হইল যে আল্লাহ খুঁজে পাইব না। আপাত দৃষ্টিতে লোকটার চিন্তা ভুল। হে সন্তানদেরকে বলে, আমারে জ্বালায়া পোড়াইয়া ছাই বানায়া বাতাসে ছেড়ে দিবি, কারণ আল্লাহ যদি ভাই উভয় নাই, বাইরে সোজা করে লাগবে। সন্তানরা এই লোকের কথা মতো তার মৃত্যুর পরে তার লাশ পোড়াইছে, তারপরে এটা ছাইগুলো বাতাসে ছেড়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা তাআলা লিল আরদি আদ্দি মা আখাস্তি। আল্লাহ তাআলা জমিনকে বলেন, ও জমিন, ওই বেটার লাশের যে অংশগুলো ছাই হইয়া তোর সাথে মিশেছে এগুলো ফিরাইয়া দে। ফাইদান হুয়া কায়েম, আল্লাহর অর্ডারের সাথে সাথে লোকটা আবার একজন মানুষ আকৃতি ধারণ করে আল্লাহর সামনে আবার দাঁড়ায়া গেল, ঠিক আগের সুরতে। এবার আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করছে, মা হামালাকা আলা মা সানাতা। এ বেটা, তোর হিসাব নিকাশ করে, তুই যে দুনিয়া পাপ করছো সেগুলো পরে জিগামু, আগে ক তুই এ কাম করছিলি কেন? তুই তোর ফোলামাইয়ার এই অর্ডার কেন দিছিলি? তোর লাশ জ্বালাইতে, পোড়াইতে, ছাই বানাইতে, বাতাসে ছাড়তে, এইটা কোন কারণে করছ ওটা বল। লোকটা জবাব দে, মিন খাশিয়াতিকা ইয়া রব্বি, আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ কই, যেহেতু আমার তুই এত ডরাস, যা যা তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তার চিন্তা ছিল কুফরি, আর আল্লাহকে মাফ করে দিলাম। এবার বলুন, আল্লাহ ক্ষমা করার হক আল্লাহর আছে না নাই? ক্ষমা করার অধিকার আল্লাহর আছে না নাই? এটা একটা হাদিস শুনাইলাম, 100 জন খুন কইরা জান্নাত পাইছে, এরকম একটা হাদিস শুনছেন না? বুখারীর হাদিস, সহিহ বুখারী। 99 জন খুন করে গেছিল, বেড়া শখ হইছে তাওবা করব, ভালো হইয়া যাবে। এলাকার বড় হুজুরের কাছে, হুজুর আমি তাওবা করে ভালো হতে চাই। হুজুর কয়, অপরাধ কি ছিল? বলে 99 জন খুন করছি। এই কথা শুনাই হুজুর গেছে খেপে, এই বেটা আউট, গেট আউট, বাইর, তোর মতো খুনি আমার ঘরে জায়গা নাই। কিসের তাওবা, এত মানুষ মারে, এখানে আসলি আবার জান্নাতে যাওয়ার শখ হইছে বুঝি, এত সোজা, বাইর। ও ডাকাতে কয়, যদি দোজকে যাই তাহলে সেঞ্চুরিটা ফুরাই। পকেটে হয়তো ছুরি ছিল, আর দেরি নাই, বুক বরাবর দিছে ঢুকাইয়া। হুজুর জায়গা শেষ, কত হইছে? বাড়ি যাওয়ার পর ওই ডাকাত ভাবে, এভাবে তো জিন্দিগি চলে না, কখন আজরাইল চলে আসে বলা তো যায় না, দুজকের আগুন সহ্য করব কেমনে? যদি তাওবা করে ভালো হতে পারতাম। আরেক হুজুর বড় হুজুরের কাছে গেছে, হুজুরের দিলটা বড় নরম। আগের জন ছিল ওমরের মতো গরম, আর এখনকার জন আবু বকরের মতো। হুজুর আমি 100 জন খুন করছি, তাওবা করতে আসছি, সুযোগ আছে কিনা? হুজুর বলতেছে, কেন নয়, অবশ্যই সুযোগ আছে। তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়, আল্লাহর রহমত আকাশ পরিমাণ উঁচু। হাদিসের শেষ দিকে যেটা পাওয়া যায় সেটা হলো, আল্লাহ তাআলা বেডারে জান্নাত দিয়া দিছে। খুন করছে কয়জন? আমরা করছি কয়জন? তাহলে বেহেশত আমরা তো আরো আগে পাইয়া যাব, ঠিক না? ও বেডার দিকে তাকাইলে আমাদের বেহেশত ছুড়ায় কেডা? কিন্তু ব্যাপারটা হলো, আপনার খুন ছাড়া, গুনাহ ছাড়া
আল্লাহ চাইলে দোজকে আপনাকেও দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ। আল্লাহকে কেউ প্রশ্ন করবে কেন দোজকে দিলেন, এই সাহস কারো নাই। আমার দোস্ত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? গায়ের মাঝে বেহেশতের পোশাক ছিল নি? দেখেন আল্লাহর সাথে সাথে খুলে লাইছে, শুধু একটা কথা শুনে নাই। আল্লাহ বেহেশতের পোশাক খুলে রাইখা তারপরে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে দুনিয়ায় পাঠাইয়া দিছে, একটা কথা শুনে নাই। আল্লাহ বুঝালেন আমি ধরলে শক্ত করে ধরি। আর ওই বেটা 100 জন খুন করলো, তারে কই বেহেশতে যা। কার সাথে তিনি কি আচরণ করেন বুঝা বড় কঠিন। তাই আল্লাহকে বেশি বেশি ভয় করো, বেশি বেশি ভয় করো। তিনি যেমন রহমান তিনি তেমন কাহার। যুদ্ধের মাঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদা। ক্বালা কাল্লা কাদ রাআইতুহু ফিন নারি বিআবাআতিন কাদ গাল্লাহা। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধে অমুক শহীদ হয়ে গেছে। আরেকজন সাহাবী রাসূল তাকে চিনেন, রাসূলুল্লাহর খাদেম ছিল লোকটা, গোলাম ছিল, রাসূলের খেদমত করত। এসে বলে, হুজুর আপনার অমুক খাদেম আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। রাসূল বলে, অসম্ভব, কাল্লা তোমার সংবাদ সঠিক নয়। কাদ রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। বিআবাতিন কাদ গাল্লাহা, এবার তাকে জাহান্নামে দেখার কারণ প্রিয় নবী ব্যাখ্যা করছেন। অমুক যুদ্ধ থেকে গনিমতের মালের একটা চাদর লোকটা চুরি করেছিল, ওই চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দিছে। কয়টা চাদর চুরি করছে? আল্লাহ দিছে কই? ওই বেড়া খুন করছে কয়জন? আল্লাহ দিছে কই? বুঝা বড় কঠিন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করেন, তার তো ক্ষমতা। নবী ইউনূস আলাইহিস সালাম উনি যে এলাকায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওই জায়গার নাম ছিল নিনুয়া। নিনুয়া নামক এলাকার লোকেরা নবী ইউনূসের সাথে বেয়াদবি করেছে। দাওয়াত দিতে গেলেন, ওরা ঈমান আনে নাই, উল্টা নবী ইউনূসকে গালিগালাজ করে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। কিছুদিন পরে ইউনূস আলাইহিস সালামকে তার একজন হিতাকাঙ্ক্ষী উম্মত এসে বলল, হুজুর অমুক এলাকার লোকেরা লাঠি সোটা হাতে নিয়ে আসতেছে। তাফসীরে পাওয়া যায় ইউনূস আলাইহিস সালামকে তারা যখন ধমকায়া পাঠায়া দিল, নবী ইউনূস আলাইহিস সালাম তখন তাদেরকে ভয় দেখাইছেন, আল্লাহর গজবের অপেক্ষা করো, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছো, গজব আসবে, তওবা করো, ঈমান আনো, ভালো হও। এটা বলে তিনি বাড়ি চলে আসলেন। 1-2 দিন যাওয়ার পরে তারা দেখলো তাদের আকাশের মাঝে মেঘ জমেছে, কিন্তু মেঘের কালারটা আগুনের মতো। তখন তাদের মাঝে কোনো একজন বলল, মিয়ারা হতে পারে আল্লাহর নবী ইউনূসের সাথে বেয়াদবি করার কারণে আকাশ থেকে আগুন বর্ষিত হবে। উনি না বলছে আযাবের জন্য অপেক্ষা করো। তারা তখন বলল, কি করব কি করব বলো। তাহলে আর দেরি নাই, চলো ইউনূসের কাছে যাই, ঈমান আনি, তওবা করে ভালো হই। কেউ কেউ বলল, ইউনূসের বাড়ি যে যাবা, প্রতিমধ্যে তো কত শত্রু আছে,
আর আরব দেশে চিন্তাই ডাকাতি মারামারি কিলাকিলি এগুলো অ্যাভেলেবেল, তাই তারা বলে একটা করে তলোয়ার হাতে নাও কমপক্ষে আত্মরক্ষার জন্য। যদি কোনো শত্রু ধরে কমপক্ষে মোকাবেলা করব। ওই তলোয়ার হাতে নিয়ে ইউনূস নবীর বাড়ির দিকে তারা যাচ্ছিল তওবা করার জন্য, ঈমান আনার জন্য। কিন্তু হাতে তলোয়ার দেখে একজন হিতাকাঙ্ক্ষী বলল, হুজুর ওই যে এলাকায় গেছিলেন ওই এলাকার লোকেরা তলোয়ার হাতে নিয়ে আসতেছে। নবী ইউনূস ভাবলো তার লোকগুলো চরম বেয়াদব, এলাকায় গেছি আর ডাক্কাইছি, এখন আমার বাড়িতে আসতেছে আমারে মারার জন্য, কি করি? আল্লাহর সাথে কোনো পরামর্শ না করে নিনুয়া নামক এলাকা থেকে তিনি ওই দেশ ছেড়ে আরেক দেশে যাওয়ার জন্য গড় থেকে বের হয়ে দৌড় মারলেন। সামনে গিয়ে দেখেন একটা নদী, ওটা পার হওয়া লাগবে, নৌকা দাঁড়ায় আছে, অনেক মানুষ উঠেছে, উনিও লাফ দিয়া উঠলেন। কিন্তু আমার আল্লাহ বলে, ইউনূস দায়িত্ব দিছি কই আর তুমি যাচ্ছ কই? এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি তোমারে কে দিল? ওই ইউনূস তুমি যেতে পারবে না, তোমাকে যেতে দেয়া হবে না। তোমার ডিউটি স্পট, তোমার ডিউটির জায়গা নিনুয়া। এখান থেকে তুমি কোথায় যাও আমাকে জিজ্ঞাসা কেন করলা না? যাইতে পারবা না। নৌকা কাঁপতে শুরু করলো। এক পর্যায়ে লোকজন ইউনূস নবীকে ফেলে দিল। বিশাল এক মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। বাতের লোকমা যেমন আমরা গিলে ফেলি, ওই মাছ এসে ইউনূসকে গিলে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় আছেন? সবাই বলুন কোথায়? গিয়ে দেখেন অন্ধকার জায়গা। কিরে কই আসলাম? ইউনূস নবীর মনে পড়ে গেল আমার রব আমার উপর নাখোশ হয়ে গেছে, আমি আমার আল্লাহর সাথে কেন পরামর্শ করলাম না, কেন জিজ্ঞাসা করলাম না? এখন তিনি মাছের পেটে বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালেম, আমি ভুল করছি। ও আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি ছাড়া ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জালেম, তুমি ভালো, তুমি পুত পবিত্র, তুমি সম্মানী, তুমি ঠিক আছো, আমি বেঠিক হয়ে গেছি আল্লাহ, আমি জালেম, আমি জালেম। ইউনূস নবী যখন নিজেকে জালেম বলে স্বীকার করলো, আল্লাহর তাসবিহ পড়লো, আল্লাহ বলে ঠিক আছে, আমি রহমান, আমি কাহ্হার, শক্ত করে ধরছিলাম, এখন তোকে আস্তে করে ছেড়ে দিলাম। মাছকে বলে, মাছ যা আমার ইউনূসকে বমি করে দে। মাছের কোরআনে আল্লাহ কি বলে এবার শুনুন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। ইউনূস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, নিজেকে জালেম না বলতো, আমি ইউনূসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম। লালাবিসা লামে তাকিদ, নিশ্চিতভাবে সে মাছের পেটে থাকতেই হতো ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত। ওই বেটা 100 খুন করে, ওই বেটার আল্লাহকে বেহেশত। আর আল্লাহর নবী উনি তো কোনো খুন করে নাই, মারামারি করে নাই, কারো ক্ষতি করে নাই, জাস্ট এলাকা থেকে একটু ভয়ে তিনি চলে যাচ্ছে। আল্লাহ তাআলা এত মহান, তিনি যা চাই করে। আল্লাহ ইউনূসের সাথে এটা কেন করলা? ওই বেটা 100 খুন করলো, তাকে ক্ষমা করে দিলা। আচ্ছা, এই প্রশ্ন করার সাহস কারো আছে? আমরা জান্নাতে যেতে চাই, এবার বলুন তো জান্নাতের মালিক কে? ভাইরা চুপ থাকবেন না, কে? জান্নাত দেবেন কে?
জান্নাত কার হাতে? কোনো ফিসেবের হাতে নাকি আবার? আমাদের দেশে তো কিছু মানুষ এমন ভাবে কয় মনে হয় যেন জান্নাত একবারে সোজা জিনিস। যাক আলহামদুলিল্লাহ, এখন চিন্তার পরিবর্তন আসছে, আলেমদের মাঝে সমালোচনা আলোচনা এগুলো হতে হতে আমরা আগের চেয়ে অনেক ভালো হচ্ছি। একজন ভালো আলেমের মুখে ওয়াজ শুনে আমরা চমকে উঠেছিলাম। উনি বলছেন যে হাসরের ময়দানে অমুক আসবে তমুক আসবে, জাহাজে করে করে বেহেশতে নিয়ে যাবে। একবার বলছেন, শুনছেন না আপনারা? কিন্তু এখন কিন্তু বলে না। আমরা আলেমরা বলছি, আপনি কি বলছেন এসব? জান্নাত কি এত সোজা? আমাদের দেশে আগে লোকেরা দোতরা গান গাইতো আর বলতো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। মানে কোনো টেনশন নেই, আমার ব্যারিস্টার আছে, মুক্তার আছে। আলহামদুলিল্লাহ, এই জাতীয় ভণ্ডদেরও উপদ্রব কমেছে, ঠিক না? আপনি লক্ষ্য করে দেখবেন যে মাজার কিন্তু আগের মতো এখন আর জমে না। আগে মাঝভান্ডার, এই মাজার ও মাজার যেভাবে জমতো, আলহামদুলিল্লাহ, বিশেষ করে যুব সমাজ এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গানের কনসার্ট আগের মতো আর জমে না, ঠিক কিনা? যুব সমাজ মুখ ফিরিয়ে নিয়েছে। এদেশের যুবকরা যে ইসলামের দিকে আসছে, তারা যে ভালো হয়ে যাচ্ছে, আমরা আশাবাদী অগাস্ট বিপ্লব এদেশের যুবকরাই করেছে। আমার ভাইয়েরা, আপনারা আশ্চর্য হবেন, আমরাও আশ্চর্য হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকনুর নিচে কাপড় পরলে আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে সন্দেহ করতো সে শিবির করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে রাখলে সন্দেহ করতো শিবির করে। শুধু নামাজ পড়লে 5 ওয়াক্ত শিবির সন্দেহে পিটাইছে। আমরা ভাবছিলাম এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা মনে হয় ইসলামের পক্ষে কেউ নাই, কিন্তু অগাস্ট বিপ্লবের পরে শুনলাম সমন্বয়কদের অনেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই মাজার থেকে, ভণ্ডামি থেকে যুবকরা যখন মুখ ফিরিয়ে নিয়েছে, মাজার ব্যবসায় ধস নেমেছে, এবং কনসার্ট থেকে, গান থেকে যুবকরা মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের অসংখ্য বড় বড় গায়ক তারা এখন বিদেশে গিয়ে ট্যাক্সি চালায়, গান নিজেরাই ছেড়ে দিয়েছে। সিনেমার অনেক নায়ক এখন বিদেশে, আমেরিকায় গিয়ে সেখানে নাগরিকত্ব নিয়েছে। আমি কয়েকজনকে চিনি যারা এখন আমেরিকাতে চাকরি করে, বলে যে না, বাংলাদেশে এখন এগুলো আর চলে না। আলহামদুলিল্লাহ, যে জাতির যুবকরা ভালো হয়ে যায় সে জাতি ইসলাম কায়েমের পথ সহজ করে পেয়ে যায়, মসৃণ হবে পথ ইনশাআল্লাহ। তা আমরা বলছিলাম যে আল্লাহর যে জান্নাত আমরা প্রত্যাশা করছি, ওই জান্নাতে যাওয়ার জন্য যার হাতে জান্নাত, যিনি জান্নাতের মালিক, তিনি বলছেন 2টি কাজ করলে তিনি জান্নাতে ঢুকাবেন। কয়টা কাজ? ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। কয়টা শর্ত দিলেন? 2টা। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে। এই কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 12টির উপরে আয়াতে বলেছেন। সূরা কাহফের 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন কে? আরেকটা কথা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন প্রিয় ভাইয়েরা, সেটা হলো আল্লাহ যা বলেন তাতে কোনো ডিসকাউন্ট দেন না। মনে রাখবেন, আল্লাহর কথাকে কখনো হালকাভাবে গ্রহণ করা যাবে না।
আল্লাহর কথাকে নেবেন সিরিয়াস, খুব সিরিয়াস। কারণ তিনি যত বড় তার কথার ওজনও তত বেশি। তিনি শর্ত দিলেন দুটি, অথচ বাংলাদেশের লোকেরা ডিসকাউন্ট খোঁজে, সব জায়গায় খোঁজে। ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে বাটা দোকানে যাইয়াও জিগা কিছু কম দেয়া যাবে না। যে দোকানে লেখা আছে এক দর, হেয়ানো কয় যে ভাই কিটা কোন এক দর, কম দেন না, ধাক্কাধাক্কি করে অভ্যাস। সেই ধাক্কাধাক্কির অভ্যাস, ডিসকাউন্টের অভ্যাস আমাদেরকে জান্নাতের ক্ষেত্রেও ডুবাইতেছে। আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক জান্নাতে যাওয়ার আশা করে, আছে না? তুমি নামাজই পড়লা না, তুমি জান্নাত খুঁজো কেমন? আমরা যারা 5 ওয়াক্ত পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একবারে ছোট্টকাল থেকে নাবালেগ থাকতে, বয়স বালবলগীয়তে আসার আগ থেকে মাদ্রাসায় পড়ি তো ক্লাস 1 থেকে, যার কারণে নাবালেগ থাকতে নামাজ ধরেছি। বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ। কাজা হয়েছে মাঝে মাঝে, কাজা বোঝেন তো, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, পরে পড়ে নিচ্ছে, এরকম হয়েছে, কিন্তু নামাজ ছাড়ি নাই কোনোদিন। তুমি আবার আমার সাথে তোমাকে কম্পেয়ার করো। আচ্ছা, এরকম আরো লোক আছে না নামাজ ছাড়েন নাই? তো আমরা যারা জীবনে ছাড়লাম না, আমরাও টেনশন করি বেহেশত পামু কিনা। আর তুমি 5 ওয়াক্তের মাঝে 4 ওয়াক্তই পড়ো না, তুমি কইতাছ অসুবিধা নেই, পাইয়া এত মাগ না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আয়াতের শেষে বলে নিশ্চয় আল্লাহ যা চান তিনি তাই করেন। তাই তো আমরা কিছু হাদিস পড়ে অবাক হই যে আল্লাহ তাআলা এমন লোকেরও জান্নাত দিছে যেই লোকের দিকে আপাত দৃষ্টিতে তাকালে মনে হয় লোকটা বেঈমান। আবার এমন লোককেও আল্লাহ জাহান্নাম দিছে যে লোকটা ছিল সরাসরি নবীর সাহাবী। আমি জানি না বুঝাইতে পারছি কিনা, দান্দিক কথা বললাম। এমন লোকেরও জান্নাত দিছে, হাদিসে পাওয়া যায় আপাত দৃষ্টিতে মনে হয় লোকটা বেঈমান, অথচ আল্লাহ জান্নাত দিয়ে দিছে। হাদিসটা আমি শোনাবো এখনই। আবার এমন লোক আল্লাহ জাহান্নাম দিছে যে নবীর ডাইরেক্ট সাহাবী। আজীব, রাসূলের সাহাবীর আল্লাহ জাহান্নাম দিল। কেমন হাদিস? কোনটা আমার মুখের কথা না, দুটাই হাদিস। ওই যে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ বুঝায় আমি যা চাই তাই করি। আমি যাকে চাই তাকে আমি জান্নাত দেই, যাকে চাই জাহান্নাম দেই। তাই আমল কইরা আনন্দে অট্টহাসি দিও না যে আমার জান্নাত ছুটায় কেডা। এমনও হতে পারে তোমার আমল লইয়া তুমি হবে জাহান্নামী। ওসমানের মতো মানুষ কবরের পাশে দাঁড়াইলে কানতে কানতে দাড়ি ভিজে যেত। তিনি জানতেন আমি যত বড় দানবীর হই না কেন, আল্লাহ চাইলে জাহান্নামে দেওয়ার ক্ষমতা আমারে তার। কোন মানুষের অপরাধ দেখে তাকে জাহান্নামী স্বীকৃতি দিও না। আমরা তো ছোট্টখাট্ট ভুল ফাইলো মানুষের কাফের বলে ফেলি। অনেক হুজুরও আছে কাফের ফ্যাক্টরি খুলছে, আছে না? কথায় কথা অমুক কাফের তমুক কাফের। ও দোস্ত সাবধান, মুখ চালাইতে সাবধান। অমুক জান্নাতি অমুক জান্নাতি এটা বলিও না, আবার অমুক কাফের জাহান্নামী এটাও বলিও না। তবে হ্যাঁ, দলিল যদি স্পষ্ট হয় সেটা দলিলের ভিত্তিতে বলিও। কারণ যে দলিল দিলা হয়তো হাদিস না হয় কোরআন, আর কোরআন হাদিস যখন হয় তখন তোমার দায় দায়িত্ব থাকে না। কোরআন আল্লাহর কথা, রাসূল হাদিসে, হাদিস রাসূলের কথা। তাই দলিল দিয়া বললে এটা রাসূল এবং আল্লাহর কোর্টে চলে যায়, তোমার কোর্টে বল আর থাকে না। কিন্তু নিজের আন্দাজে কাউকে জান্নাতি, নিজের আন্দাজে কাউকে জাহান্নামী বলিও না। রাসূলুল্লাহর সামনে একজন বাচ্চার মৃত্যুর সংবাদ দেয়া হলো। যে দুইটা কথা আমি শোনাবো একটু পরে শুনাইতেছি, ধৈর্য ধরেন, অসুবিধা নাই তো?
রাসূলের সামনে একজন বাচ্চা মারা গেছে, খবর দেয়া হলো আনসারী, একজন আনসারী সাহাবীর ছোট্ট বাচ্চা মারা গেছে। কোন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক আনসারীর ছোট বাচ্চাটা আজকে মরে গেছে। প্রিয় নবীর সামনে মা আয়েশা হাজির। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে বললেন, তুবা লিউসফুরিন মিন আসাফিরিল জান্নাহ, এ তো জান্নাতের চড়ুই পাখি, জান্নাতের চড়ুই পাখিগুলো থেকে একটা চড়ুই পাখি, এই বাচ্চা, তার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি। মা আয়েশা বলল, মা আয়েশা বলতেছে জান্নাতের চড়ুই পাখি, ছোট মানুষ তো, তাই চড়ুই পাখি হয়ে জান্নাতে চলে যায়। রাসূল বলে, মা হিয়া আয়েশা, আয়েশা থামো, তুমি যাকে জান্নাতের খবর দিয়া দিলা, উল্টাও তো হতে পারে, তুমি জানলা কেমনে সে জান্নাতি? এই জন্য আয়েশাকে রাসূল থামাইয়া দিলেন, কারণ কে জান্নাতি কে জাহান্নামী এটা একমাত্র জানে কে? আমার রাসূল যে বলছে ওই সাহাবী জাহান্নামী, আবার আরেকজন আপাত দৃষ্টিতে বেঈমান কইছে জান্নাতি, এটাও রাসূল বানায়া বলেন নাই, রাসূলকে জানাইছে কে? দেখেন আপাত দৃষ্টিতে বেঈমান লোকটা জান্নাতি, সে কোন লোক? হাদিসে পাওয়া যায় এক ব্যক্তি, সে তার সন্তানদেরকে বলতেছে, আমি পাপিষ্ঠ, আমি অনেক পাপ করছি, আমি যদি মারা যাই তোরা আমার কবর দিস না, আল্লাহ যদি আমারে ফায়, শব্দ দেখেন, আল্লাহ যদি আমারে ফায়, তাহলে এমন শাস্তি দিবে, এই শাস্তি আর কাউকে দেবে না, এজন্য আমি মারা গেলে আমার লাশটাকে তোরা পোড়াইয়া জ্বালাইয়া ছাই বানাবি, তারপরে বাতাসের মাঝে ছাই ছেড়ে দিবি, আল্লাহ যেন আমারে খুঁজাই না পায়। যে কামটা কথাটা কি ঠিক হইল? যে আল্লাহ খুঁজে পাইব না, এই চিন্তাটা কি কুফরি চিন্তা না? যে কথা হইল যে আল্লাহ খুঁজে পাইব না। আপাত দৃষ্টিতে লোকটার চিন্তা ভুল। হে সন্তানদেরকে বলে, আমারে জ্বালায়া পোড়াইয়া ছাই বানায়া বাতাসে ছেড়ে দিবি, কারণ আল্লাহ যদি ভাই উপায় নাই, বাইরে সোজা করে লাগবে। সন্তানরা এই লোকের কথা মতো তার মৃত্যুর পরে তার লাশ পোড়াইছে, তারপরে এটা ছাইগুলো বাতাসে ছেড়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা তাআলা লিল আরদি আদ্দি মা আখাস্তি, আল্লাহ তাআলা জমিনকে বলেন, ও জমিন, ওই বেটার লাশের যে অংশগুলো ছাই হইয়া তোর সাথে মিশেছে এগুলো ফিরাইয়া দে। ফাইদান হুয়া কায়েম, আল্লাহর অর্ডারের সাথে সাথে লোকটা আবার একজন মানুষ আকৃতি ধারণ করে আল্লাহর সামনে আবার দাঁড়ায়া গেল, ঠিক আগের সুরতে। এবার আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করছে, মা হামালাকা আলা মা সানাতা, এই বেটা তোর হিসাব নিকাশ পরে, তুই যে দুনিয়া পাপ করছো সেগুলো পরে জিগামু, আগে ক তুই এ কাম করছিলি কেন? তুই তোর ফোলামাইয়ার এই অর্ডার কেন দিছিলি? তোর লাশ জ্বালাইতে, পোড়াইতে, ছাই বানাইতে, বাতাসে ছাড়তে, এইটা কোন কারণে করছ ওটা বল। লোকটা জবাব দে, মিন খাশিয়াতিকা ইয়া রব্বি, আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ কই, যেহেতু আমারে তুই এত ডরাস, যা যা তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তার চিন্তা ছিল কুফরি, আর আল্লাহকে মাফ করে দিলাম। এবার বলুন, আল্লাহ ক্ষমা করার হক আল্লাহর আছে না নাই? ক্ষমা করার অধিকার আল্লাহর আছে না নাই? এটা একটা হাদিস শুনাইলাম, 100 জন খুন কইরা জান্নাত পাইছে, এরকম একটা হাদিস শুনছেন না? বুখারীর হাদিস, সহিহ বুখারী। 99 জন খুন করে গেছিল, বেড়া শখ হইছে তাওবা করব, ভালো হইয়া যাবে। এলাকার বড় হুজুরের কাছে, হুজুর আমি তাওবা করে ভালো হতে চাই। হুজুর কয়, অপরাধ কি ছিল?
বলে 99 জন খুন করছি। এই কথা শুনাই হুজুর গেছে খেপে, এই বেটা আউট, গেট আউট, বাইর, তোর মতো খুনি আমার ঘরে জায়গা নাই, কিসের তাওবা, এত মানুষ মারে, এখানে আসলি আবার জান্নাতে যাওয়ার শখ হইছে বুঝি, এত সোজা, বাইর। ও ডাকাতে কয় যদি দোজকে যাই তাহলে সেঞ্চুরিটা ফুরাই। পকেটে হয়তো ছুরি ছিল, আর দেরি নাই, বুক বরাবর দিছে ঢুকাইয়া, হুজুর জাগা শেষ। কত হইছে? বাড়ি যাওয়ার পর ওই ডাকাত ভাবে এভাবে তো জিন্দিগি চলে না, কখন আজরাইল চলে আসে বলা তো যায় না, দুজকের আগুন সহ্য করব কেমনে, যদি তাওবা করে ভালো হতে পারতাম। আরেক হুজুর বড় হুজুরের কাছে গেছে, হুজুরের দিলটা বড় নরম, আগের জন ছিল ওমরের মতো গরম, আর এখনকার জন আবু বকরের মতো। হুজুর আমি 100 জন খুন করছি, তাওবা করতে আসছি, সুযোগ আছে কিনা? হুজুর বলতেছে কেন নয়, অবশ্যই সুযোগ আছে। তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়, আল্লাহর রহমত আকাশ পরিমাণ উঁচু। হাদিসের শেষ দিকে যেটা পাওয়া যায় সেটা হলো আল্লাহ তাআলা বেডারে জান্নাত দিয়ে দিছে। খুন করছে কয়জন? আমরা করছি কয়জন? তাহলে বেহেশত আমরা তো আরো আগে পাইয়া যাব, ঠিক না? ও বেটার দিকে তাকাইলে আমাদের বেহেশত ছুড়ায় কেডা? কিন্তু ব্যাপারটা হলো আপনার খুন ছাড়া, গুনাহ ছাড়া আল্লাহ চাইলে দোজকে আপনাকেও দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ। আল্লাহকে কেউ প্রশ্ন করবে কেন দোজকে দিলেন, এই সাহস কারণেই। আমার দোস্ত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? গায়ের মাঝে বেহেশতের পোশাক ছিল নি? দেখেন আল্লাহর সাথে সাথে খুলে লাইছে, শুধু একটা কথা শুনে নাই, আল্লাহ বেহেশতের পোশাক খুলে রাইখা তারপরে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে দুনিয়ায় পাঠাইয়া দিছে। একটা কথা শুনে নাই। আল্লাহ বুঝালেন আমি ধরলে শক্ত করে ধরি, আর ওই বেটা 100 জন খুন করলো, তারে কই বেহেশতে যা। কার সাথে তিনি কি আচরণ করেন বুঝা বড় কঠিন। তাই আল্লাহকে বেশি বেশি ভয় করো, বেশি বেশি ভয় করো। তিনি যেমন রহমান তিনি তেমন কাহার। যুদ্ধের মাঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদা। ক্বালা কাল্লা কাদ রাআইতুহু ফিন্নার বিআবাআতিন কাদ গাল্লাহা। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধে অমুক শহীদ হয়ে গেছে। আরেকজন সাহাবী রাসূল তাকে চিনেন, রাসূলুল্লাহর খাদেম ছিল লোকটা, গোলাম ছিল, রাসূলের খেদমত করত। এসে বলে, হুজুর আপনার অমুক খাদেম আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। রাসূল বলে, অসম্ভব, কাল্লা তোমার সংবাদ সঠিক নয়, কাদ রাআইতুহু ফিন্নার আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। বিআবাতিন কাদ গাল্লাহা। এবার তাকে জাহান্নামে দেখার কারণ প্রিয় নবী ব্যাখ্যা করছেন, অমুক যুদ্ধ থেকে গনিমতের মালের একটা চাদর লোকটা চুরি করেছিল, ওই চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দিছে। কয়টা চাদর চুরি করছে? আল্লাহ দিছে কই? ওই বেড়া খুন করছে কয়জন? আল্লাহ দিছে কই? বুঝা বড় কঠিন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। তিনি যা চান তিনি তাই করেন, তার এত ক্ষমতা। নবী ইউনূস আলাইহিস সালাম
উনি যে এলাকায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওই জায়গার নাম ছিল নিনুয়া। নিনুয়া নামক এলাকার লোকেরা নবী ইউনূসের সাথে বেয়াদবি করেছে। দাওয়াত দিতে গেলেন, ওরা ঈমান আনে নাই, উল্টা নবী ইউনূসকে গালিগালাজ করে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। কিছুদিন পরে ইউনূস আলাইহিস সালামকে তার একজন হিতাকাঙ্ক্ষী উম্মত এসে বলল, হুজুর অমুক এলাকার লোকেরা লাঠি সোটা হাতে নিয়ে আসতেছে। তাফসীরে পাওয়া যায় ইউনূস আলাইহিস সালামকে তারা যখন ধমকায়া পাঠায়া দিল, নবী ইউনূস আলাইহিস সালাম তখন তাদেরকে ভয় দেখাইছেন, আল্লাহর গজবের অপেক্ষা করো, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছো, গজব আসবে, তওবা করো, ঈমান আনো, ভালো হও। এটা বলে তিনি বাড়ি চলে আসলেন। এক দুদিন যাওয়ার পরে তারা দেখলো তাদের আকাশের মাঝে মেঘ জমেছে, কিন্তু মেঘের কালারটা আগুনের মতো। তখন তাদের মাঝে কোনো একজন বলল, মিয়ারা, হতে পারে আল্লাহর নবী ইউনূসের সাথে বেয়াদবি করার কারণে আকাশ থেকে আগুন বর্ষিত হবে। উনি না বলছে আযাবের জন্য অপেক্ষা করো। তারা তখন বলল, কি করব বলো। তাহলে আর দেরি নাই, চলো ইউনূসের কাছে যাই, ঈমান আনি, তাওবা করে ভালো হই। কেউ বলল, ইউনূসের বাড়ি যে যাবা, প্রতিমধ্যে তো কত শত্রু আছে, আর আরব দেশে চিন্তাই, ডাকাতি, মারামারি, কিলাকিলি এগুলো অ্যাভেলেবেল, তাই তারা বলে একটা করে তলোয়ার হাতে নাও, কমপক্ষে আত্মরক্ষার জন্য। যদি কোনো শত্রু ধরে কমপক্ষে মোকাবেলা করব। ওই তলোয়ার হাতে নিয়ে ইউনূস নবীর বাড়ির দিকে তারা যাচ্ছিল তাওবা করার জন্য, ঈমান আনার জন্য। কিন্তু হাতে তলোয়ার দেখে একজন হিতাকাঙ্ক্ষী বলল, হুজুর ওই যে এলাকায় গেছিলেন ওই এলাকার লোকেরা তলোয়ার হাতে নিয়ে আসতেছে। নবী ইউনূস ভাবলো, তার লোকগুলো চরম বেয়াদব, এলাকায় গেছি আর ডাক্কাইছি, এখন আমার বাড়িতে আসতেছে আমারে মারার জন্য, কি করি? আল্লাহর সাথে কোনো পরামর্শ না করে নিনুয়া নামক এলাকা থেকে তিনি ওই দেশ ছেড়ে আরেক দেশে যাওয়ার জন্য গড় থেকে বের হয়ে দৌড় মারলেন। সামনে গিয়ে দেখেন একটা নদী, ওটা পার হওয়া লাগবে, নৌকা দাঁড়ায় আছে, অনেক মানুষ উঠেছে, উনিও লাফ দিয়া উঠলেন। কিন্তু আমার আল্লাহ বলে, ইউনূস দায়িত্ব দিছি কই আর তুমি যাচ্ছ কই? এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি তোমারে কে দিল? ওই ইউনূস তুমি যেতে পারবে না, তোমাকে যেতে দেয়া হবে না। তোমার ডিউটি স্পট, তোমার ডিউটির জায়গা নিনুয়া। এখান থেকে তুমি কোথায় যাও আমাকে জিজ্ঞাসা কেন করলা না? যাইতে পারবা না। নৌকা কাঁপতে শুরু করলো। এক পর্যায়ে লোকজন ইউনূস নবীকে ফেলে দিল। বিশাল এক মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। বাতের লোকমা যেমন আমরা গিলে ফেলি, ওই মাছ এসে ইউনূসকে গিলে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় আছেন? সবাই বলুন কোথায়? গিয়ে দেখেন অন্ধকার জায়গা। কিরে কই আসলাম? ইউনূস নবীর মনে পড়ে গেল, আমার রব আমার উপর নাখোশ হয়ে গেছে, আমি আমার আল্লাহর সাথে কেন পরামর্শ করলাম না, কেন জিজ্ঞাসা করলাম না। এখন তিনি মাছের পেটে বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালেম, আমি ভুল করছি। ও আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি ছাড়া ইলাহা নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জালেম, তুমি ভালো, তুমি পুত পবিত্র, তুমি সম্মানী, তুমি ঠিক আছো, আমি বেঠিক হয়ে গেছি। আল্লাহ আমি জালেম, আমি জালেম। ইউনূস নবী যখন নিজেকে জালেম বলে স্বীকার করলো,
আল্লাহর তাসবিহ পড়লো। আল্লাহ বলে ঠিক আছে, আমি রহমান, আমি কাহ্হার, শক্ত করে ধরছিলাম, এখন তোকে আস্তে করে ছেড়ে দিলাম। মাছকে বলে মাছ যা, আমার ইউনুসকে বমি করে দে। মাছের কোরআনে আল্লাহ কি বলে এবার শুনুন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। ইউনুস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, নিজেকে জালেম না বলতো, আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম। লালাবিসা লামে তাকিদ, নিশ্চিতভাবে সে মাছের পেটে থাকতেই হতো ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত। ওই বেডে 100 খুন করে, ওই বেডার আল্লাহকে বেহেশত। আর আল্লাহর নবী উনি তো কোনো খুন করে নাই, মারামারি করে নাই, কারো ক্ষতি করে নাই, জাস্ট এলাকা থেকে একটু ভয়ে তিনি চলে যাচ্ছে। আল্লাহ তাআলা এত মহান, তিনি যা চাই করে। আল্লাহ ইউনুসের সাথে এটা কেন করলা? ওই বেটা 100 খুন করলো, তাকে ক্ষমা করে দিলা। আচ্ছা, এই প্রশ্ন করার সাহস কারো আছে? আমরা জান্নাতে যেতে চাই, এবার বলুন তো জান্নাতের মালিক কে? ভাইরা চুপ থাকবেন না, কে? জান্নাত দেবেন কে? জান্নাত কার হাতে? কোনো ফিসে বেড়াতে নেই তো আবার? আমাদের দেশে তো কিছু মানুষ এমন ভাবে কয়, মনে হয় যেন জান্নাত একবারে সোজা জিনিস। যাক, আলহামদুলিল্লাহ, এখন চিন্তার পরিবর্তন আসছে, আলেমদের মাঝে সমালোচনা, আলোচনা, এগুলো হতে হতে আমরা আগের চেয়ে অনেক ভালো হচ্ছি। একজন ভালো আলেমের মুখে ওয়াজ শুনে আমরা চমকে উঠেছিলাম। উনি বলছেন যে হাসরের ময়দানে অমুক আসবে, তমুক আসবে, জাহাজে করে করে বেহেশতে নিয়ে যাবে। একবার বলছেন, শুনছেন না আপনারা? কিন্তু এখন কিন্তু বলে না। আমরা আলেমরা বলছি, আপনি কি বলছেন এসব? জান্নাত কি এত সোজা? আমাদের দেশে আগে লোকেরা দোতরা গান গাইতো আর বলতো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। মানে কোনো টেনশন নেই, আমার ব্যারিস্টার আছে, মুক্তার আছে। আলহামদুলিল্লাহ, এই জাতীয় ভণ্ডদেরও উপদ্রব কমেছে, ঠিক না? আপনি লক্ষ্য করে দেখবেন যে মাজার কিন্তু আগের মতো এখন আর জমে না। আগে মাঝবান্ডার, এই মাজার, ও মাজার যেভাবে জমতো, আলহামদুলিল্লাহ, বিশেষ করে যুব সমাজ এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গানের কনসার্ট আগের মতো আর জমে না, ঠিক না? যুব সমাজ মুখ ফিরিয়ে নিয়েছে। এদেশের যুবকরা যে ইসলামের দিকে আসছে, তারা যে ভালো হয়ে যাচ্ছে, আমরা আশাবাদী। অগাস্ট বিপ্লব এদেশের যুবকরাই করেছে। আমার ভাইয়েরা, আপনারা আশ্চর্য হবেন, আমরাও আশ্চর্য হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকনুর নিচে কাপড় পরলে আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে সন্দেহ করতো সে শিবির করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে রাখলে সন্দেহ করতো শিবির করে। শুধু নামাজ পড়লে 5 ওয়াক্ত শিবির সন্দেহে পিটাইছে। আমরা ভাবছিলাম এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা মনে হয় ইসলামের পক্ষে কেউ নাই, কিন্তু অগাস্ট বিপ্লবের পরে শুনলাম সমন্বয়কদের অনেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই মাজার থেকে, ভণ্ডামি থেকে যুবকরা যখন মুখ ফিরিয়ে নিয়েছে, মাজার ব্যবসায় ধস নেমেছে, এবং কনসার্ট থেকে, গান থেকে যুবকরা মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের অসংখ্য বড় বড় গায়ক তারা এখন বিদেশে গিয়ে ট্যাক্সি চালায়, গান নিজেরাই ছেড়ে দিয়েছে। সিনেমার অনেক নায়ক এখন বিদেশে, আমেরিকায় গিয়ে সেখানে নাগরিকত্ব নিয়েছে,
আমি কয়েকজনকে চিনি যারা এখন আমেরিকাতে চাকরি করে, বলে যে না বাংলাদেশে এখন এগুলো আর চলে না। আলহামদুলিল্লাহ, যে জাতির যুবকরা ভালো হয়ে যায় সে জাতি ইসলাম কায়েমের পথ সহজ করে পেয়ে যায়, মসৃণ হবে পথ ইনশাআল্লাহ। তা আমরা বলছিলাম যে আল্লাহর যে জান্নাত আমরা প্রত্যাশা করছি, ওই জান্নাতে যাওয়ার জন্য যার হাতে জান্নাত, যিনি জান্নাতের মালিক, তিনি বলছেন দুটি কাজ করলে তিনি জান্নাতে ঢুকাবেন। কয়টা কাজ? ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। কয়টা শর্ত দিলেন? দুটা। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে। এই কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 12টির উপরে আয়াতে বলেছেন। সূরা কাহফের 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন কে? আরেকটা কথা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন প্রিয় ভাইয়েরা, সেটা হলো আল্লাহ যা বলেন তাতে কোনো ডিসকাউন্ট দেন না। মনে রাখবেন, আল্লাহর কথাকে কখনো হালকাভাবে গ্রহণ করা যাবে না। আল্লাহর কথাকে নেবেন সিরিয়াস, খুব সিরিয়াস, কারণ তিনি যত বড় তার কথার ওজনও তত বেশি। তিনি শর্ত দিলেন দুটি, অথচ বাংলাদেশের লোকেরা ডিসকাউন্ট খোঁজে, সব জায়গায় খোঁজে। ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে বাটা দোকানে যাইয়াও জিগা কিছু কম দেয়া যাবে না। যে দোকানে লেখা আছে এক দর, হেন কয় যে ভাই কিটা কোন এক দর, কম দেন না, ধাক্কাধাক্কি করে অভ্যাস। সেই ধাক্কাধাক্কির অভ্যাস, ডিসকাউন্টের অভ্যাস আমাদেরকে জান্নাতের ক্ষেত্রেও ডুবাইতেছে। আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক জান্নাতে যাওয়ার আশা করে, আছে না? তুমি নামাজই পড়লা না, তুমি জান্নাত খোঁজো কেমন? আমরা যারা 5 ওয়াক্ত পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একবারে ছোট্টকাল থেকে নাবালেগ থাকতে, বয়স বালবুলগিয়তে আসার আগ থেকে মাদ্রাসায় পড়ি তো ক্লাস 1 থেকে, যার কারণে নাবালেগ থাকতে নামাজ ধরেছি। বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ। কাজা হয়েছে মাঝে মাঝে, কাজা বোঝেন তো, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, পরে পড়ে নিচ্ছে, এরকম হয়েছে, কিন্তু নামাজ ছাড়ি নাই কোনোদিন। তুমি আবার আমার সাথে তোমাকে কম্পেয়ার করো। আচ্ছা, এরকম আরো লোক আছে না নামাজ ছাড়েন নাই? তো আমরা যারা জীবনে ছাড়লাম না, আমরাও টেনশন করি বেহেশত পামু কিনা। আর তুমি 5 ওয়াক্তের মাঝে 4 ওয়াক্তে ভরো না, তুমি কইতাছ অসুবিধা নেই, খাইয়া যাবে। এত মাগ না, কিসের ডিসকাউন্ট খোঁজো তুমি?